ভিডিওটা পুরোটাই কাল্পনিক, তাই এই ভিডিও কেউ দয়া করে মনে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওতে কি মা, বোনেরা ও ছোট বাচ্চারা দূরে থাকবে। হ্যালো, হ্যালো, কে? আমি নয়ন বলছি। হ্যাঁ, কি হয়েছে বলো, আমার টাইম নাই। শুনলাম নাকি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে গো। আমাকে ছেড়ে তুমি বিয়ে করে নিছো। তুমি কি আমাকে একটুকু ভালোবাসো না গো? দেখো, তুমি আমাকে যা যা করার তা তো করে নিয়েছো। এখন থেকে তুমি একা একা হ্যান্ডেল মারো। বাই। হ্যালো, হ্যাঁ বলো, আজকে তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। কি কথা? আজকে বিকেলবেলা আমি কালী মন্দিরের গাছের তলায় বসে থাকবো, আর তুমি সাইকেল নিয়ে দেখা করতে আসবা। আর তুমি যদি সাইকেল নিয়ে না দেখা করতে আসো, তাহলে আমি তোমার সঙ্গে আর কোনোদিনও কথা বলবো না। আরে বাবু, বসছো না কেন? আমার দাদা যদি জানতে পারে তাহলে আমাকে অনেক বকবে। ওই শালা ডাহকের মতন দেখতে তোমার দাদাটা, ওই শালাকে তো আমি দেখে নেবো। তুমি চলে এসো। ঠিক আছে বাবু, বাই। হ্যালো, তুমি কি ঝুমা বৌদির বোন বলছো? হ্যাঁ, আপনি কে? আমি তোমার স্বপ্নের রাজকুমার গো। ওই যে সেদিন বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, আর আমার ফোন হারিয়ে যাওয়ার বাহানাতে আমি তোমার কাছ থেকে ফোনটা নিয়েছিলাম। তখন তো আমি তোমার ফোন থেকে তোমার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম। ও তাই? হ্যাঁ, কালকে প্রপোজ ডে আছে, দেখা করবা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বন্ধু, আমরা আমাদের বিয়ের আগে দিনগুলো কি সুন্দর কাটাতাম। ঠিক বলেছিস বন্ধু, আমাদেরকে যদি দূরে কোথাও যেতে হতো তাহলে আমরা পায়ে হেঁটে চলে যেতাম, আর যদি দূরের খবর শুনতে হতো তাহলে আমরা রেডিওতে শুনে নিতাম। ঠিক বলেছিস বন্ধু, আমরা যদি কাউকে দূরে খবর পাঠাতাম তাহলে আমরা হাতে চিঠি লিখতাম। আর ওই দিনগুলো যদি আবার ঘুরে আসতো কি ভালোটাই না হতো। আর ভালো রে বন্ধু, এখনকার ভালো তো ওই বড় বড় মোবাইল ফোন। ঠিক বলেছিস বন্ধু, আমি শুনেছি নাকি ওই মোবাইল ফোনে মুখে যা বলবো তাই পাওয়া যায়। আবে হ্যাঁ, তুই ঠিক শুনেছিস, ওই জন্য তো আমি একটা বড় মোবাইল ফোন কিনেছি। এই দেখ। আবে, এই মোবাইলে কি পানু দেখা যায়? আবে এই মোবাইলে শুধু পানো না, পানোর গোটা গুষ্টি দেখা যায়। তাহলে লাগা বন্ধু, দেখি একটু, তাহলে তো আমাদের কলা বড় হবে। আরে বন্ধু, এটাই তো জানি না যে ফোনে কিভাবে পানো দেখা যায়। ওই যে দেখ শালা, চন্দ্র বেটা যাচ্ছে। ডাক দে শালাকে। হ্যাঁ হ্যাঁ, আবে ওই শালা, আবে ওই শালা, শোন শোন। হ্যাঁ দাদু, কিছু বলছিলা? শালা, তোর বয়সে আমরা না ন্যাংটা হয়ে ঘুরতাম। আরে দাদু, নিশ্চয়ই হ্যান্ডেল মারার জন্য। না রে শালা, তখন আমরা খুব গরিব ছিলাম, তখন আমাদের কাছে একটাই প্যান্ট ছিল, আর তুই শালা স্যুট প্যান্ট পরে চুরি পড়াচ্ছিস। বলছিলাম দাদু, একটা কথা বলবো? বল। তোমরা কি আমাদের বয়সে গ্রামে গ্রামে গিয়ে কি ঘন্টা বাজাতে, নাকি ঠাকুমাকে দেখে হ্যান্ডেল মারতে? কি দাদু, কোনটা, ঘন্টা নাকি হ্যান্ডেল? আরে দাদু ভাই, আমরা তো তোর সঙ্গে মজা করছিলাম। বলছি দাদু ভাই, এই মোবাইলে কি সবকিছু দেখা যায়? সবকিছু মানে? মানে পাপা পানু দেখা যায়? যা রে শালা বুড়া, এই বয়সে তোমাদের ভীমরতি জেগেছে। দে শালা ফোন, ধর, হ্যান্ডেল মার। হ্যালো বেবি। হ্যাঁ বাবু, বলো। তুমি আজকে আমার সাথে দেখা করো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে বাবু, কোথায় আসবো বলো? ওই যে তোমার বাড়ির পিছনে কলা বাগানে। ঠিক আছে বাবু, আসছি। শালা, ওই দুই বুড়া আমার পুরো গাড় জ্বলে দিল। যাই, আমার মালটাকে ফোন লাগাই, দেখি কোথায় আছে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। বাড়িতে? আমি না তোমাকে বললাম যে আজকে আমরা দেখা করব? আরে বাবু, তুমি বুঝছো না কেন? আমার বাড়িতে আমার দাদা আছে, আমার কোথাও যেতে দিচ্ছে না। আমি কালকে দেখা করব।
এই ফোনে তুই কার সাথে কথা বলছিস? এই শালা মালটার দাদা চলে এসছে, এবার কি করা যায়? না মানে দাদা, আমার বান্ধবী আছে পূজা। কই দেখি ফোনটা। হ্যালো, হ্যালো, আমি পূজা বলছি। কোথাকার পূজা তুমি? আমি দাসপাড়ার ঝন্টুর মেয়ে পূজা বলছি। কালকে স্কুলে পরীক্ষা আছে তো, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম দাদা কি স্কুল যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, কালকে স্কুল যাবে। এই ধর। যাক শালা, একটু জন্য ধরা পড়ে গেছিলাম। মালটা তো কালকে আসবে, কালকে দেখা করবো। যাই, বাড়ি যাই। বিট্টু তুমি কোথায়? আমি চলে এসেছি। বাবু তুমি কোথায়? আজকে মনে হয় আমার বেবি আমাকে দিবে, চাই মালটাকে ভয় খাওয়াই। বেবি ধাপ্পা। বাবু তুমি, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আর কিসের জন্য আমাকে ডেকেছো? আমি তোমাকে ডেকেছি আমার মনের কথা বলার জন্য। তো বলো তোমার মনের কথা। বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেবি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমায় কিস করব। হ্যাঁ করো। কেবে তুই? দাদা তুমি জানো ওই ছোঁয়াটা আমাকে মিথ্যা কথা বলে চুমু নিচ্ছে। মারা যাক, চুমু নিবি। বোন তুই বাড়ি যা, তুই বাড়ি যা। কুমু নিবি? হ্যাঁ কুমু, কুমু এলে কুমু, এলে কুমু, এলে কুমু, এলে কুমু, এলে কুমু, এলে কুমু। আবে বিট্টু, তোর গানে কলাকে ঢুকালো বে? আমার তো শুধু কলা ঢুকেছে বে। তোর মালের বিয়ে হচ্ছে, তো ভাব তোর মালের কি ঢুকবে। কি বললি? আমার মালের বিয়ে হচ্ছে? শালা ওই মাগি আমার কাছে বিয়ে করছে। যাই শালা মাগি। এবারে সিঁদুর দান হবে। নাও কোনাকে সিঁদুরটা এবার পরিয়ে দাও। দাঁড়া, এই বিয়ে হতে পারে না। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর ও এখন আমার বউ। আজকে আমাদের ফুলসজ্জা আছে। আর তুই কেবে? ভাতার। ভাতার? ও বুঝেছি, তুমি ওর মায়ের ভাতার। আরে শ্বশুর মশাই, আজ তো অনেক দেরি করে দিলে, আমাদেরকে আশীর্বাদ দাও। আরে বাবা, আরে স্বামী উঠো উঠো। শালা তুই আমার মালকে বিয়ে করে আমাকে শ্বশুর বলছিস? তুমি ওর মাল? না গো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না। ওই পার্সেলের বেটাকে আমি ভালোবাসতে হবো। ওর মুখটা দেখেছো শুয়োরের মতন। ও এখন আমার মুখ শুয়োরের মতো? খানকি মাগি, এই শুয়োরের মতো মুখে তুই কত চুমা খেয়েছিস মনে নাই? চুম্মা? আরে স্বামী, তুমি ওই মাতালের কথা কি শুনছো? জানো না, মাতালরা যাকে ডাকে তাকে নিজের বউ বলে। চলো আজকে আমাদের ফুল সজ্জা না? চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শালি ধোকা দিয়ে চলে গেলি। জীবনে কোনোদিনও ভাই প্রেমের রোগে পড়িস না। আরে ভাই জ্বরে পড়ে থাকবি, কিন্তু প্রেমের রোগে পড়িস না ভাই। ঠিক বলেছিস ভাই। আরে ভাই, তোরা দুজন এ কি হাল হয়েছে তোদের? একেবারে হরিদাস পাল হয়ে গেছিস।
আরে ভাই আমাদের না প্রেমের রোগ হয়েছে। তুই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি ভাই ওখানে। থাক থাক, তোকে বলতে হবে না, আমরা জানি তুই কোথায় যাচ্ছিস। আমরা ওই পাঁচুর বাগানে বসে মদ খাচ্ছি, তোর দরকার পড়বে তো তুইও চলে আসিস। আরে ভাই চল চল। চল। শালারা পুরো পচা মাতাল হয়ে গেছে। আমি যাই, এই পাঠার রক্ত দিয়ে আমি লাভ লেটার লিখেছি, দেখি মালটাকে পড়াতে পারি কি পারি না। যাই আমি। আকাশ ঘিরে মেঘ উঠেছে, বাবা গেছে মাঠে, তখন আমি চিঠি লিখি বন্ধু তোমার নামে। কলমের কালি হলো শেষ, মাথা হলো পাগল, হাতে নিলাম ছুরি চাকু, দিলাম হাত কেটে, তোমার নামে চিঠি বন্ধু, দেখো আমার হাতে। বাহ, কি সুন্দর কবিতা লিখো তুমি। আরে এটা তো আমার চুটকির খেল, আর আমার বাবা অনেক বড় কবিকার। আর আমার দাদু কে হলো জানো? কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তোমার দাদু? না মানে হ্যাঁ, তুমি বইয়ের পাতায় ছবি দেখোনি ওনার? সাদা সাদা লম্বা লম্বা চুল, সাদা লম্বা দাড়ি। দাদুরা তো দেখতে এরকমটাই হয়। ছোটবেলায় দেখেছি মনে হয়। দেখলে ছোটবেলায় দেখেছো, ওই জন্য তো তোমার মনে নাই। আমার নিজের দাদু কোলে কোলে থাকতাম, ওই জন্য আমার মনে আছে। কিন্তু তুমি আমার জন্য নিজের হাত কেটে কেন কবিতা লিখতে গেলে? দেখি কতটা কেটেছে। ও তেমন কিছু না, 10-20টা সেলাই পড়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু এই লাভ লেটার থেকে ফাটা ফাটা কেন গন্ধ আসছে? না মানে আরে ভাতিজা, তুই বাড়িতে বসে পাঁটা রক্ত দিয়ে আরে কি লিখছিস? কাকা খৈনি খাবা, চলো না খৈনি দিচ্ছি। আরে আমার বাড়ির পাশেই বাড়ি, নিজের ছেলের মতো ভালোবাসে, ওই জন্য আমিও কাকাকে বলেছি, কাকা তুমি আমাকে যেখানে দেখবা ওখানেই খৈনি চেয়ে খাবা। তুমি কি খৈনি খাও? কি? না মানে তোমার কি কোনো কাকা আছে এরকম খৈনি খাই? হাই ডার্লিং। আরে এক্ষুনি তোমার কথা বলছিলাম আর তুমি চলে আসলে। আরে কাকু ফুলকি এক্ষুনি তোমার কথা বলছিল যে তুমিও খৈনি খাও। আমার চাই আমি খৈনি তো খাই, খৈনি খাওয়া তো আমার পেশা। আর আমি ফুলকির কাকু না, ভাতার। ভাতার? আমরা দুজন পালিয়ে বিয়ে করেছি। আমার বয়স 25 আর আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 50। কি হ্যান্ডসাম দেখতে, তাই না? উয়াহ। চলো বেবি, তোমাকে একটু করে আসি, চলো। আবে রনি, তুই? তোরও মনে হয় গাড়ে বাস ঢুকেছে। আয় বস, মদ খা। শালা আজ এত মদ খাবো না, নিজেই জানি না যে কত মদ খাবো। শালা তুইও প্রেমের রোগে পড়ে ধোকা খেয়েছিস। শালা আমাদের কপালটাই খারাপ। ভাই আমি একটা শায়রি জানি, শুনবি? এই সাইডে বলবি? বল শুনি। तो पेश करता हूँ एक घूंट दारू के साथ। প্রেমের রোগে পড়লাম আমি, তো প্রেমের রোগে পড়লাম আমি, গাড়ে ঢুকলো বাস, এখন বসে মদ খাই আমি, দেখ নাই কোনো গাড়ে বাস। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবা, আর একটা লাইকের সাথে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর এইরকম কমেডি ফানি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। ততক্ষণের জন্য বাই বাই।